ওং প্রাং প্রিং প্রং শনৈ নমঃ। ওং হনুমন্তী নমঃ। ওং ক্লিং আদার শক্তি তারায় পৃথ্বীয়াং নমঃ। ওং নমঃ শিবায়। হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 6 জুলাই 2024 শনিবার, 21শে আষাঢ়, শুক্লপক্ষ, প্রতিপদ তিথি। চন্দ্র আজকের দিনে মিথুন রাশিতে অবস্থান করছে 10টা 34 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, তারপরে কর্কট রাশিতে গমন করে যাবে। পুনর্বসু নক্ষত্র দিয়ে ভোরবেলা 4টে 48 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে পুষ্যা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। মূলত পুনর্বসু অর্থাৎ বৃহস্পতির নক্ষত্র প্রভাব আপনারা বেশি পাবেন এবং মিথুন রাশিতে থাকছে। বুধের প্রভাবটা আপনারা পেতে চলেছেন। শনিদেবকে স্মরণ করবেন, মহাদেবকে স্মরণ করবেন, মা কালী এবং মা তারাকে স্মরণ করে কাজ শুরু করবেন, ভালো ফল পাবেন। লাইক, শেয়ার, কমেন্ট করার জন্য অনুরোধ রইল। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। আজকের দিনটা যেহেতু শনিবার, তাই বিশ্রামের দিন, স্বাস্থ্য পুনরুদ্ধারের দিন, ধৈর্য সহকারে যে কোনো কাজ করার দিন। পরিষেবামূলক কাজ বা দাতব্য কাজের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কৃষিভিত্তিক কাজকর্ম যারা করেন, আয়রন শিল্প, জমি যারা বা আবাসন শিল্প নিয়ে যারা কাজকর্ম করছেন, যোগা, প্রাণায়াম, দান ধ্যান করেন, তাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। চুল কাটা, ম্যানিকিউর থেকে দূরে থাকার চেষ্টা করবেন, তাতে ভালো হবে। পুনর্বসু নক্ষত্র দিয়ে যেহেতু চন্দ্র এগোতে থাকছে, তাই যানবাহন ক্রয় বিক্রয় করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন, সেক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এছাড়া যারা কৃষিভিত্তিক কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রেও ভালো হবে। বীজ রোপণ করতে পারেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। সূর্য উদয় হতে যাচ্ছে আজকের দিনে 4টে 57 মিনিটে ভোরবেলা, এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6টা 25 মিনিটে। প্রতিপদ তিথি থাকছে আজকের দিনে 6টে 26 মিনিট পর্যন্ত, অর্থাৎ ভোরবেলা পর্যন্ত প্রতিপদ তিথি থেকে যাবে। 7 তারিখ পড়ে যাচ্ছে, তারপর দ্বিতীয়া পড়বে। প্রতিপদ তিথিতে আপনারা ঘরবাড়ি নির্মাণ করতে পারেন, বিবাহের কথাবার্তা বলতে পারেন, ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, খ্যাতি প্রাপ্তির সুযোগ থাকে। দ্বিতীয়া ভোরবেলার পরে শুরু হবে, তো আগামীকাল আলোচনা করব। তবুও বলে দিই, অলংকার সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, সঙ্গীত, নাটক, চিত্রকলার ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যাঘাত যোগ থাকছে আজকের দিনে 2টো 47 মিনিট পর্যন্ত, মাঝরাত্রি পর্যন্ত সময়, তারপরে হর্ষণ যোগ থাকবে। ব্যাঘাত যোগ যেহেতু থাকছে, তাই নিশ্চয়তম কাজকর্ম করতে যাবেন না। প্রতিটা পদক্ষেপে বিপদের মধ্যে পড়ে যেতে পারেন। আর হর্ষণ যোগ এরপরে যখন শুরু হবে, অর্থাৎ মাঝরাত্রের পরে, তো বুদ্ধি দিয়ে কাজকর্ম করলে ভালো ফল পাবেন। কিন্তু করণ থাকছে আজকের দিনে 4টে 22 মিনিট পর্যন্ত সময়, তো সেক্ষেত্রে আমি বলবো বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন। কেন বাধা বিপত্তি একটু থাকছে আজকের দিনে। হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। ববকরণ থাকবে এরপর থেকে, অর্থাৎ বিকালবেলা 4টে 22 মিনিটের পর থেকে ভোরবেলা 4টে 26 মিনিট পর্যন্ত। সেক্ষেত্রে বলবো আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করবেন, তবে সাহসিকতা ও কায়িক পরিশ্রমের কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। বালবকরণের পরে শুরু হবে, অর্থাৎ ভোরবেলা 4টে 26 মিনিটের পর থেকে। সেক্ষেত্রে সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো হবে। খেলাধুলার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। আজকের দিনে দিশাশুল থাকছে পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে পশ্চিম দিক 10টা 34 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, তারপর উত্তর দিকে যাত্রা আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। আজকের দিনে যে সমস্ত ট্রেড এবং প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা ট্রেডিং এর কাজকর্ম করেন, সেলস পার্সন, তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। এছাড়া যারা রাইটার আছেন, অ্যাস্ট্রোলজার বন্ধু আছেন, এবং যে সমস্ত বন্ধুরা ট্রাভেল এবং ট্যুরিজম ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, হোটেল, রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রি, ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে। এছাড়া কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, সিভিল ইঞ্জিনিয়ার, টিচার, আপনি কলেজ এবং ইউনিভার্সিটির প্রফেসর, সাইকোলজি নিয়ে কাজকর্ম করেন, আপনি প্রিস্ট অর্থাৎ আপনি পূজারী, সাধু, সন্ন্যাসী বন্ধু, আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, অ্যান্টিক দ্রব্যের ডিলার, আপনি ভালো ফল পেতে যাচ্ছেন। কুরিয়ার কোম্পানি চালাচ্ছেন, পোস্টাল ডিপার্টমেন্ট, নিউজ পেপার ইন্ডাস্ট্রি, মেল ডেলিভারি সার্ভিস, হোম ডেলিভারি সার্ভিস, এই সমস্ত ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। রিলিজিয়াস অ্যাক্টিভিটিসের ক্ষেত্রে ভালো ফল পাবেন। হোম মেনটেন্যান্সের সার্ভিস করেন, বিশেষভাবে শুভ ফল পাবেন। এছাড়া যে সমস্ত বন্ধুরা এভিয়েশন ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন, অ্যাস্ট্রোনট, স্পেস রিসার্চের সঙ্গে যুক্ত আছেন,
যারা পাবলিশার ভালো ফল পাবেন, স্পিরিচুয়াল টিচার, ফিলোসফার, পোয়েট আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। সিভিল ইঞ্জিনিয়ার বন্ধু, সায়েন্টিস্ট, ইনভেন্টর ভালো ফল পাবেন। পলিটিক্যাল নিয়ে কাজকর্ম করেন, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। 4:48 ভোরবেলা পর্যন্ত, অর্থাৎ 7 তারিখের ভোরবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। 4:48 পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন আজকের দিনে। 10:34 পর্যন্ত রাত্রিবেলা বিশাখা নক্ষত্রের অন্তিম পদ, অনুরাধা নক্ষত্র এবং জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে। এছাড়া 10:34 রাত্রিবেলার পর থেকে মূলা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া নক্ষত্রের প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে। আজকের দিনে 10:34 পর্যন্ত মেষ, মিথুন, সিংহ, কন্যা, ধনু এবং মকর রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। 10:34 রাত্রিবেলার পর থেকে বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে 10:34 পর্যন্ত বৃশ্চিক রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে। আজকের দিনে 10:34 পর্যন্ত ধনু, 10:34 রাত্রিবেলার পর থেকে ধনু রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্থ চন্দ্র থাকছে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে 3:33 ভোরবেলা থেকে 4:15 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:14 থেকে 12:08 পর্যন্ত। অমৃতকাল থাকছে মাঝরাত্রিতে 2:20 থেকে 3:58 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে 1:56 থেকে 2:50 পর্যন্ত সময়। ত্রিপুষ্কর যোগ্য থাকছে আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোরবেলা 4:26 থেকে 4:48 পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, বিশেষভাবে শুভ সময় এটা। এই অল্প সময় এই ত্রিপুষ্কর যুগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করুন না কেন, সেটা রিটার্ন আপনারা 3 গুণ পাবেন। গোল্ড, ডায়মন্ড বাই করতে পারেন, সিলভার, জুয়েলারি বা পারচেস করতে পারেন, প্রপার্টি, ভেহিকেলস, শেয়ার, বন্ড এই সমস্ত কিনতে পারেন। মার্কেটে গিয়ে ইনভেস্টমেন্ট করতে পারেন, ইনোগ্রেশন করতে পারেন, কোনো অফিস স্টার্ট করতে পারেন, নতুন বিজনেস, চ্যারিটেবল অর্গানাইজেশনে অফার করতে পারেন, কিছু রিলিজিয়াস অ্যাক্টিভিটিসে আপনি ডিড সাইন করতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। অল্প সময় কিন্তু অত্যন্ত শুভ সময়, অত্যন্ত শুভ সময়। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 3:44 থেকে 6:25 পর্যন্ত সময় অত্যন্ত শুভ। এছাড়া 7:07 রাত্রিবেলা থেকে 7:50 রাত্রিবেলা, 11:20 রাত্রিবেলা থেকে মাঝরাত্রি 1:27 পর্যন্ত এবং মাঝরাত্রি 2:51 থেকে ভোর রাত্রি 4:58 পর্যন্ত সময়। মহান্দুযোগ্য থাকছে আজকের দিনে 4:57 থেকে 5:51 পর্যন্ত সকালবেলা এবং সকালবেলা 9:27 থেকে 12:08 পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এই সময়গুলো অত্যন্ত ভালোভাবে কাজে লাগান, ভালো ফল পাবেন নিশ্চিতভাবে। বিভিন্ন কাজের সাফল্য পাওয়ার জন্য শুভ সময় এটা ইনক্লুড করা হয়েছে আপনাদের জন্য। যেমন ধরুন বিবাহ তো প্রত্যেক দিন হয় না, কোনো একটা নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় হয়ে থাকে, বা উপনয়ন একটা নির্দিষ্ট দিনে, বা যে কোনো পূজা অর্চনা, দুর্গা পুজো বলুন, যে কোনো ধরনের পুজোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় করা হয়। এর একটা গুরুত্ব আছে, মাহাত্ম্য আছে। সেই অনুযায়ী আজকের দিনে মাহাত্ম্য অনুযায়ী আজকের দিনে যে সময়গুলো আছে, সেই সময় কোন সময় কোন কাজগুলো করলে শুভ ফল পাবেন সেই সম্পর্কে একটু আলোচনা করব আপনাদের সঙ্গে। সকালবেলা 10:34 থেকে 11:41 পর্যন্ত প্রথম যে কলমটা আছে, প্রথম কলম বলবো না, প্রথম রো, দ্বিতীয় রো এবং তৃতীয় রো, 3টে কালার দিয়ে দেওয়া আছে। প্রথম যে রো আছে সেই রো এর ব্যাপারে আলোচনা করব। 10:34 থেকে 11:41 সকালবেলা এবং 6:25 সন্ধ্যার পর থেকে 7:18 সন্ধ্যা রাত্রিবেলা পর্যন্ত এবং মাঝরাত্রিতে 12:34 থেকে 1:27 পর্যন্ত সময়। এই সময়টা কিন্তু শিক্ষার ক্ষেত্রে ভালো হবে, বা কোনো লিখিত চুক্তি করতে চাইছেন, ভ্রমণ করতে চাইছেন,
মিডিয়া, প্রেস মিডিয়া সংক্রান্ত, কমিউনিকেশন সংক্রান্ত, প্রকাশনা সংক্রান্ত কাজে অভ্যেস করতে চাইছেন, এই সময়টা করলে এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভালো ফল পাবেন। এবার আসি দ্বিতীয় রো এর ব্যাপারে। 9টা 27 মিনিট থেকে 10টা 34 মিনিট সকালবেলা এবং 5টা 18 মিনিট বিকালবেলা থেকে 6টা 25 মিনিট বিকালবেলা, মানে সন্ধ্যা পর্যন্ত, এবং রাত্রিবেলা 11টা 42 মিনিট থেকে 12টা 34 মিনিট পর্যন্ত। এই যে সময়টা, এই সময়তে এই যে তিনটি সময়, এই তিনটি সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেম রোমান্সের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, নান্দনিক কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে, বিনোদনমূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাবেন এবং কনসিভ করার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। সঙ্গীত, নাটক, চিত্রকলা নিয়ে যারা কাজকর্ম করেন এই সময়গুলি ভালো করে ব্যবহার করুন, ভালো ফল পাবেন। এবারে আসি তৃতীয় রো এর ব্যাপারে, যেটা ব্ল্যাক কালার দেওয়া আছে। 4টে 57 মিনিট সকালবেলা থেকে 6টা 5 মিনিট সকালবেলা, 12টা 49 মিনিট দুপুরবেলা থেকে 1টা 56 মিনিট দুপুরবেলা, এবং 8টা 11 মিনিট থেকে রাত্রিবেলা থেকে 9টা 3 মিনিট পর্যন্ত, এবং 2টো 20 মিনিট থেকে 3টে 12 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো বিশেষ করে যারা লৌহ দ্রব্যের ব্যবসা বাণিজ্য করেন, ভূগর্ভস্থ মেটাল, অয়েল নিয়ে কাজকর্ম করেন, সীসা, কাঁচ ইত্যাদি ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। এছাড়া যারা ফিক্সড ডিপোজিটের কাজকর্ম করেন, মানে ব্যাংকিং সেক্টরে ফিক্সড ডিপোজিট করতে চাইছেন, বা নতুন বাড়িতে প্রবেশ করতে চাইছেন, বা কৃষি ভিত্তিক কাজের জন্য কোনো ডিড সাইন করতে চাইছেন, এই সময়গুলো ব্যবহার করলে আপনার ক্ষেত্রে অত্যন্ত সুবিধাজনক হতে যাচ্ছে। আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 8টা 19 মিনিট থেকে 10টা পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে 4টে 57 মিনিট থেকে 5টা 51 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। এছাড়া 5টা 51 মিনিট থেকে 6টা 45 মিনিট পর্যন্ত সময়টা আবার একটা দুর্মুহূর্ত পড়ে যাচ্ছে, অর্থাৎ 4টে 57 মিনিট থেকে 6টা 45 মিনিট পর্যন্ত সময়টা দুর্মুহূর্ত থাকছে। এই সময়কালের মধ্যে কোনো ইম্পর্টেন্ট ডিড সাইন করতে যাবেন না, আর্থিক লেনদেন করতে যাবেন না, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোনো উচিত নয়। বারবেলা থাকছে আজকের দিনে 8টা 19 মিনিট থেকে 10টা পর্যন্ত সকালবেলা, 10টার পর থেকে 11টা 41 মিনিট পর্যন্ত কালবেলা থাকছে, পরপর অত্যন্ত বাজে সময়। এছাড়া কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 9টা 3 মিনিট থেকে 10টা 22 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করা আপনাদের ক্ষেত্রে বিপজ্জনক হবে, তাই সতর্কতার দরকার আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।